পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচন কার্যত দরজায় কড়া নাড়ছে। আর কয়েকদিনের মধ্যেই প্রথম দফার ভোট হচ্ছে এবং এই পর্বেই আমাদের টিম কিন্তু নেমে পড়েছিল ফাইনাল ওপিনিয়ন পোল করতে। আমরা এর আগে দুটি পর্বে বা দুটি ফেজে ওপিনিয়ন পোল করেছিলাম এবং এটাই নির্বাচনের আগে আমাদের শেষ বা ফাইনাল ওপিনিয়ন পোল। আমরা 294টা কেন্দ্রের ডেটাই রেডি করে ফেলেছি, কিন্তু আমরা দেখাবো এটি দুটি পর্বে। আজকে প্রথম পর্ব, যেখানে ফেজ ওয়ানে যে 152টা আসনে নির্বাচন হতে চলেছে সেইখানকার ফলাফল আপনাদের দেখাবো, কে উঠে আসছে আমাদের সমীক্ষায়। আমরা এখানে এসআইআর ইম্প্যাক্ট অবশ্যই নিয়েছি, প্রত্যেকটা দলের যে ক্যান্ডিডেট তাদের প্রচার এবং প্রচারের পর স্থানীয় মানুষের কি কথা সেইটাকে ক্যাপচার করার চেষ্টা করেছি। এই সমীক্ষা তৈরি করার জন্য আমরা মোট 26,000 মানুষের সঙ্গে কথা বলেছি এবং এই সমীক্ষাতে আমাদের আগের দুই সমীক্ষার ট্রেন্ড সেটাকেও নেওয়া হয়েছে এবং আগের তিনটি নির্বাচনের যে ট্রেন্ড বা ডেটা অ্যানালিসিস সেটাকেও নেওয়া হয়েছে, এসআইআর ডেটাও নেওয়া হয়েছে। সব মিলিয়ে এই ওপিনিয়ন পোলটা আমরা তৈরি করেছি। 152টা আসন এক এক করে একদম শুরু করব কোচবিহার জেলা থেকে। আমরা এখানে 2021-এ কারা জিতেছিল সেইটাকে যেরকম মার্ক করেছি, 2024-এর লোকসভা নির্বাচনে সংশ্লিষ্ট বিধানসভায় কোন দল এগিয়েছিল সেটাকেও মার্ক করেছি এবং এইসবের পরিপ্রেক্ষিতে বর্তমান জায়গায় দাঁড়িয়ে 2026-এ সম্ভাব্য কারা জিততে পারে বা কারা অ্যাডভান্টেজ পজিশনে রয়েছে সেই জায়গাটাই আপনাদের সামনে তুলে ধরব। কোচবিহারে 2021 সালে ফলাফল হয়েছিল 7-2 বিজেপির পক্ষে। এবার মোটামুটি বিজেপি সেই জায়গা ধরে রাখতে পারলেও একটি আসন তারা হারাচ্ছে, 6-3 হতে পারে। মেখলিগঞ্জ আসনটি যেটি তৃণমূল কংগ্রেস জিতেছিল সেটা বিজেপির দিকে নিয়ে আসতে পারলেও বিজেপি কিন্তু শীতলকুচি আসনটি হারাতে পারে। অন্যদিকে সিতাই আসনটি তৃণমূল কংগ্রেস ধরে রাখার মতো জায়গায় রয়েছে এবং দিনহাটা আসন, যেটা 2024-এ তারা লিড পেয়েছিল, সেই দিনহাটা আসনও কিন্তু তৃণমূল কংগ্রেস জিততে পারে। অর্থাৎ কোচবিহার জেলায় সম্ভাব্য ফলাফল হতে পারে 6-3 বিজেপির পক্ষে। এবং এখানে যে এই স্লাইডটা আমি দেখাচ্ছি, এখানেও 2021-এ ওই সংশ্লিষ্ট জেলায় কোন দলের কী অবস্থান ছিল, 2024-এ কী অবস্থান ছিল, সেইটার পাশাপাশি 2026 একদম লাস্ট কলামে গিয়ে সেটা দেখাচ্ছি এবং নিচে যে ট্যালিটা দেখাচ্ছি ওই জেলা অবধি আমাদের ওপিনিয়ন পোল অনুযায়ী 2026-এ সম্ভাব্য ফলাফল কি হতে পারে এবং সেই অনুযায়ী কোন দল কোথায় দাঁড়িয়ে আছে সেইটা আমরা নিচে যে যে লাইনটা রয়েছে সেইখানে ওই ডেটাটা দেখাবো। কোচবিহারের পর আমরা আলিপুরদুয়ার আসছি। আলিপুরদুয়ারে 21-এ বিজেপির ঝড় ছিল, 24-এও সেই ট্রেন্ড বজায় যাচ্ছে, 26-এ গিয়ে বিজেপি মার্জিন অনেক বাড়িয়ে নিচ্ছে, তৃণমূল ধরতে ছুঁতে পারছে না। অনেক জায়গাতেই দেখছিলাম 4-1, কিন্তু না, আমাদের সমীক্ষায় সেই 5-0 উঠে আসছে। আলিপুরদুয়ার 5টি আসনই বিজেপির পক্ষে যেতে পারে, আমাদের সমীক্ষায় তেমনই ইঙ্গিত আসছে। অর্থাৎ 21 বা 24-এর ট্রেন্ডের কোনো চেঞ্জ 2026-এ এসে হচ্ছে না, আমাদের সমীক্ষা অন্তত সেই ইঙ্গিতই দিচ্ছে। এখন অবধি যে 14টি আসন দেখালাম সেখানে 3-11 ফলে এগিয়ে যেতে পারে বিজেপি। এরপরের জেলায় আসছি জলপাইগুড়ি। জলপাইগুড়ি জেলাতে বিজেপি কিন্তু আরও ভালো রেজাল্ট করার দিকে এগোচ্ছে। 2021-এ জলপাইগুড়ি, রাজগঞ্জ এবং মাল এই তিনটি আসন তৃণমূল কংগ্রেস জিতেছিল। অন্যদিকে 2024-এর যে লোকসভা নির্বাচন সেখানে রাজগঞ্জ, মাল এবং নাগরাকাটা এই তিনটি আসনে তৃণমূল কংগ্রেস লিড নিয়েছিল, কিন্তু 2026-এ এসে দেখা যাচ্ছে রাজগঞ্জ আসনটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের জায়গায় রয়েছে। এটা বিজেপি বা তৃণমূল যে কেউ জিততে পারে, কিন্তু যেহেতু অল্প মার্জিন আমরা রাজগঞ্জটাকে তৃণমূলের দিকে ধরেছি। মালের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা আপনাদের জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে এটা কিন্তু আমরা অত্যন্ত কনজারভেটিভ ডেটা দেখাচ্ছি। মানে হচ্ছে যেগুলো অত্যন্ত হাড্ডাহাড্ডি সিট বা যেগুলো ধরুন 1000, 1500, 2000-এর মার্জিন অবধি বিজেপির দেখাচ্ছে, আমরা ধরে নিচ্ছি বিজেপির সাংগঠনিক দুর্বলতার জন্য শেষ পর্যন্ত সেই আসন হয়তো বিজেপি নাও জিততে পারে, তাই সেই সমস্ত আসন কিন্তু আমরা তৃণমূলের দিকে দেখাচ্ছি। তাই ফাইনাল যে ট্যালিটা আসছে এই ট্যালি থেকে বিজেপির আসন বাড়ার সম্ভাবনাই বেশি এবং তৃণমূলের আসন কমার সম্ভাবনাই বেশি। উল্টোটা হওয়ার জায়গা প্রায় নেই। এখন দেখা যাক ফাইনালি যখন রেজাল্ট বেরোবে তখন তো সেটাকে ম্যাপিং করা যাবে। যাই হোক, জলপাইগুড়ি জেলায় কিন্তু 7-2 ফলাফল হতে পারে বিজেপির পক্ষে, এই 5-2 ফলাফল হতে পারে বিজেপির পক্ষে যে 7টি আসন রয়েছে। অর্থাৎ 2021 বা 2024-এ যে ট্রেন্ড ছিল সেখান থেকে ট্রেন্ড কিন্তু বিজেপির দিকে আরও বেশি সুইং দেখাচ্ছে এই জেলাতে। এরপর আসছি কালিম্পং এবং দার্জিলিং, দুটি জেলাকেই আমরা মার্চ করে নিয়েছি, কারণ কালিম্পংয়ে একটি মাত্র আসন আছে। 2021-এ কালিম্পং আসনটি তৃণমূল সমর্থিত জিজেএমের পাশে গিয়েছিল, অর্থাৎ ওই একটি আসন তৃণমূল কংগ্রেসের দিকে গিয়েছিল। দার্জিলিং জেলার 5টি আসনই বিজেপির পক্ষে গিয়েছিল। 2024-এ গিয়ে দেখা যাচ্ছে সেই কালিম্পং আসনেও বিজেপি লিড নিয়েছে এবং বর্তমান পরিস্থিতি
পরিস্থিতিতে দাঁড়িয়ে 2026-এও ওখানে কিন্তু 6-0 ফলাফল হতে পারে, এমন ইঙ্গিতই কিন্তু আমাদের সমীক্ষায় উঠে আসছে। এখানে তৃণমূল কংগ্রেস খুব একটা বেশি কিছু করার মতো জায়গায় নেই। অর্থাৎ কালিম্পং দার্জিলিং জেলার 6টি আসনের 6টি যদি বিজেপি জেতে, এখনও অবধি যে 27টি আসন আপনাদের দেখালাম, সেখানে তৃণমূল কংগ্রেস মাত্র 5টি আসন জয় পেতে পারে এবং বিজেপি ঝুলিতে যেতে পারে 22টি আসন। এই জায়গাটা মোটামুটি বিজেপির গড়, সকলেই কার্যত সহমত হবেন। এর পরের যে জায়গাগুলো আসছে সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং জায়গা হতে চলেছে। প্রথমেই বলবো উত্তর দিনাজপুর জেলার কথা, যেখানে 2021-এ 7-2 ফলাফল হয়েছিল। 7টি আসন তৃণমূল কংগ্রেস তারা কিন্তু জিতে নিয়েছিল, কিন্তু 2024-এর লোকসভা নির্বাচনে সেখানেই কিন্তু ইঙ্গিত মিলেছিল তৃণমূল কংগ্রেসের ভোট যাচ্ছে, তাতে বিজেপি তো লাভবান হচ্ছেই, তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ, এখানে কংগ্রেস তাদের হারানো ভোট ব্যাংক ঘুরে পেতে পারে, এমন একটা ইঙ্গিত ছিল। এবং সেই ইঙ্গিত কিন্তু 2024-এ গিয়ে শেষ হয়ে যায়নি। 2026-এ যখন তাকাচ্ছি, সেখানে কংগ্রেস যথেষ্ট ভালো ফলাফল করার জায়গায় রয়েছে। এখানে সর্বোচ্চ তৃণমূল কংগ্রেস 3টি আসন পেতে পারে। চোপড়া এবং ইটাহার কার্যত তাদের জেতা নিশ্চিত। এর পাশাপাশি ইসলামপুর আসনটা একটা ট্রায়াঙ্গেল ফাইট হতে চলেছে, কংগ্রেস বনাম বিজেপি বনাম তৃণমূল, এবং সেখানে সামান্য হলেও এগিয়ে রয়েছে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস, তাই ওই আসনটা তৃণমূল কংগ্রেসের দিকে ধরেছি, বাট ইটস এনিবডিজ গেম। অন্যদিকে গোয়ালপুকুর এবং চাকুলিয়া, যে এসআইআর পরও যে ছবিটা ছিল, বর্তমান ক্যান্ডিডেট ডিক্লেয়ারের পরেও সেই ছবিটাই রয়েছে। এই দুই আসনে কিন্তু কংগ্রেসের জেতার জায়গা রয়েছে। অন্যদিকে কালিয়াগঞ্জ এবং রায়গঞ্জ, যে আসন 2021-এ বিজেপি জিতেছিল এবং 2024-এ গিয়েছিল, সেই দুটি আসন 2026-এ তারা তো ধরে রাখছেই। এর পাশাপাশি করণদিঘি এবং হেমতাবাদ, এই দুটি আসনও কিন্তু বিজেপির দিকে কনভার্ট হতে পারে। অর্থাৎ উত্তর দিনাজপুর জেলায় 7-2 যেখানে ফলাফল ছিল 2021-এ তৃণমূলের পক্ষে, সেটা কিন্তু 2024-এ গিয়েই দেখা যাচ্ছে 4-4-1 হয়ে গেছে। 4টি বিজেপি, 4টি তৃণমূল এবং 1টি কংগ্রেস। এবং 2026-এ গিয়ে তৃণমূলের উত্তর দিনাজপুরে কিন্তু আরও ডাউনগ্রেড দেখা যাচ্ছে। তারা ম্যাক্সিমাম 3টি আসন জিততে পারে, 4টি আসন বিজেপির পক্ষে যেতে পারে এবং 2টি আসন কংগ্রেস ছিনিয়ে নিতে পারে। অর্থাৎ এই যে 36টি আসন দেখালাম এখন অবধি, এখানের সম্ভাব্য ফলাফল হতে চলেছে তৃণমূল কংগ্রেস 8, বিজেপি 26 এবং কংগ্রেস 2। পরের জেলা আসছে মালদা, যেখানে দক্ষিণ দিনাজপুর। সেই দক্ষিণ দিনাজপুরে 2021-এ 3-3 ফলাফল ছিল। 2024-এ গিয়েও ছবিটা খুব একটা চেঞ্জ হয়নি, মার্জিন হয়তো এদিক ওদিক হয়েছিল, কিন্তু যে আসনগুলো যারা জিতেছিল তারাই লিড ধরে রেখেছে। কিন্তু 2026-এ এসে দেখা যাচ্ছে সেখান থেকে অন্তত 2টি আসন কিন্তু বিজেপি ছিনিয়ে নেওয়ার জায়গায় এসেছে। কুশমুন্ডি এমনিই কিন্তু বিজেপির জন্য পজিটিভ হয়ে গেছে। অন্যদিকে হরিরামপুরে কিছুদিন আগে অবধি কিন্তু এস দেখাচ্ছিল তৃণমূল কংগ্রেসের দিকে, কিন্তু কংগ্রেস সেখানে যে প্রার্থী দিয়েছেন তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকে বেশ থাবা বসাতে চলেছেন। ফলে এই ভোট কাটাকাটির খেলায় ওই আসনে কিন্তু এখন বিজেপি অ্যাডভান্টেজ হয়ে গেছে। ফলে দক্ষিণ দিনাজপুরে 5-1 ফলাফল হতে পারে এবং এটা হলে কিন্তু উত্তরবঙ্গে সামগ্রিকভাবে তৃণমূল কংগ্রেস অনেকটাই কিন্তু কোণঠাসা হয়ে পড়তে পারে, যেটা আমি সমীক্ষা শুরুর আগেই আপনাদের ইঙ্গিত দিয়েছিলাম যে এন্টায়ার নর্থ বেঙ্গলে কিন্তু সিঙ্গেল ডিজিটে থাকতে পারে তৃণমূল কংগ্রেস। আমাদের সমীক্ষার শেষে কিন্তু সেই ডেটাটাই অনেকটাই প্রতিফলিত হচ্ছে। যেখানে 3-3 ছিল 2021 এবং 24-এ, সেটা 1-5 হতে চলেছে বিজেপির পক্ষে এবং সেই জায়গা থেকে এই 42টা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 9টি পেতে পারে, বিজেপির ঝুলিতে যেতে পারে 31টি আসন এবং কংগ্রেসের ঝুলিতে যেতে পারে 2টি আসন। এরপর খুব ইন্টারেস্টিং মালদা জেলা, যেখানে মোট 12টি আসন আছে এবং 2021-এ 8খানা আসন কিন্তু এখান থেকে তৃণমূল কংগ্রেস জিতেছিল। এবারে কিন্তু বড় রকমের ঝটকা কংগ্রেস এখানেও তৃণমূল কংগ্রেসকে দিতে চলেছে। বিজেপি তাদের জেতা হাবিবপুর এবং গাজল আসন, এই দুটিতে ধরে রাখতে চলেছি। এর পাশাপাশি মালদা এবং ইংলিশ বাজারেও তারা জিতেছিল, এই দুটি আসনেও তাদের জেতার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি মানিকচক এবং যদি বৈষ্ণবনগর আসনের দিকে তাকায়, এই দুটি আসনও কিন্তু এবার বিজেপির পক্ষে যেতে চলেছে। অন্যদিকে কংগ্রেস এই জেলায় বেশ ভালো ফল করতে চলেছে। মালতীপুর, রতুয়া, মোথাবাড়ি এবং সুজাপুর, এই যে 4টি কেন্দ্রে রয়েছে, এবারে কিন্তু হাত চিহ্নের প্রার্থীদের এখান থেকে জেতার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। মালদা জেলায় মাত্র 2টি আসন, চাঁচল এবং হরিশ্চন্দ্রপুর, এই দুটি জায়গায় তৃণমূল কংগ্রেসের বেশ কিছুটা প্রভাব দেখা যাচ্ছে। তৃণমূল কংগ্রেস যদি মালদা জেলায় কোনো আসন জেতে, সেটা চাঁচল এবং হরিশ্চন্দ্রপুরের মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে। আমাদের সমীক্ষা অন্তত সেই ইঙ্গিতই দিচ্ছে। অর্থাৎ মালদা জেলার যে 12টি আসন আছে, যেখানে 2021-এ 8টি আসনে জিতেছিল তৃণমূল কংগ্রেস, 2024-এ 1টি আসনেও তারা লিড নিতে
নিতে পারেনি, সেখানে মাত্র 2টি আসন তারা 2026-এ পেতে পারে, 4টি আসন কংগ্রেসের ঝুলিতে যেতে পারে এবং 6টি আসন এখান থেকে বিজেপি যেতে পারে। অর্থাৎ 54টি যে আসন দেখালাম সেখানে তৃণমূল কংগ্রেস 11, বিজেপি 37, কংগ্রেস 6 এবং অন্যান্যরা শূন্য থাকতে পারে। এরপর মুর্শিদাবাদ জেলা আসছি, যেখানে 2021-এ 22 ফলাফলে জিতেছিল বা এগিয়েছিল তৃণমূল কংগ্রেস। 2024-এ গিয়ে ছবিটা অনেকটাই চেঞ্জ হয়েছিল, সেখানেও কিন্তু কংগ্রেসের পুনরুত্থান দেখা যাচ্ছিল, বিশেষ করে ফারাক্কা এবং শামশেরগঞ্জ এবং অন্যান্য জায়গার মধ্যে রয়েছে বহরমপুর, যেখানে অদিত চৌধুরী লিড পেয়েছিলেন, এবং বামফ্রন্ট জলঙ্গিতে কিন্তু এই একটা ভালো রকম ফলাফল করেছিলেন। এবং এই জায়গা থেকে যদি সামগ্রিকভাবে দেখি, এবার কিন্তু আর মুর্শিদাবাদ একতরফাভাবে তৃণমূল কংগ্রেসকে আসন দিচ্ছে না। এখানে কংগ্রেস বেশ কিছু আসন কাটতে পারে এবং বিজেপিও তাদের আসন বাড়িয়ে নিতে পারে। যেমন ফারাক্কা আসনটি এবার কিন্তু কংগ্রেসের পক্ষে আসতে পারে। রঘুনাথগঞ্জ আসন, সেখানেও কংগ্রেসের সম্ভাবনা রয়েছে। লালগোলাতেও এবার হাতচিহ্ন প্রার্থীদের জয় হতে পারে। অন্যদিকে জঙ্গিপুর আসনটি কিন্তু ছিনিয়ে নিতে পারে তৃণমূলের কাছ থেকে বিজেপি। মুর্শিদাবাদ আসনটি সেটি কিন্তু বিজেপি ধরে রাখতে চলেছে। এরপর আমরা আসছি পরের পেজটায়, যেখানে বড়োয়া আসন, সেখানেও বিজেপির একটা জেতার ইঙ্গিত রয়েছে। ভরতপুর আসনে কংগ্রেসের জেতার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে রেজিনগর থেকে হুমায়ুন কবির, তিনি কিন্তু জয়ী হতে পারেন, তার দিকে একটা প্রবল সেখানে সমর্থন রয়েছে। বহরমপুর আসনটি আবার বিজেপির হাত থেকে অদিত চৌধুরীর হাতে চলে যেতে পারে, অদিত চৌধুরী এই আসন থেকে জয়ী হতে পারেন। এবং সারা রাজ্যের একমাত্র আসন জলঙ্গি, যেখানে দেখা যাচ্ছে বামেদের দিকে কিন্তু বেশ কিছুটা এজ রয়েছে, তারা কিন্তু এই আসন থেকে জয়ী হতে পারে। বাকি আসনগুলোতে তৃণমূল কংগ্রেসেরই জেতার সম্ভাবনা বেশি। অর্থাৎ যেটা 22 ছিল সেটা 2024-এ গিয়ে 15-3-3-1 হয়ে যায়। 3টি আসন বিজেপি লিড করে, 3টি কংগ্রেস লিড করে এবং বামেরা একটি আসনে লিড করছিল। 2026-এ গিয়ে যদিও বামেরা তাদের লিড করা আসন রানীনগর থেকে জিততে পারছে না, কিন্তু অন্যদিকে জলঙ্গি থেকে তাদের জেতার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এবং সামগ্রিকভাবে যে ছবিটা দাঁড়াচ্ছে, তৃণমূল কংগ্রেস মুর্শিদাবাদ জেলা থেকে 12টি আসন পেতে পারে, বিজেপি ঝুলিতে যেতে পারে 3টি আসন, কংগ্রেস এখান থেকে 5টি আসন পেতে পারে, বাম এবং আইএসএফের জোট অর্থাৎ বাম প্রার্থীরা একটি আসন পেতে পারে এবং অন্যান্য অর্থাৎ হুমায়ুন কবিরের খাতায় একটি আসন যেতে পারে। মোট যে 76টি আসন এখন অবধি দেখালাম, সেখানে সম্ভাব্য ফলাফল হচ্ছে তৃণমূল কংগ্রেস 23, বিজেপি 40, কংগ্রেস 11, বাম আইএসএফ জোট 1 এবং অন্যান্যরা 1। এর পাশাপাশি উত্তরবঙ্গের যে আসনগুলোতে প্রথম পর্যায়ে ভোট হবে সেইগুলো মোটামুটি শেষ হয়ে যাচ্ছে। এবার দক্ষিণবঙ্গে ঢুকছে এবং শুরু করব পূর্ব মেদিনীপুর জেলা থেকে। পূর্ব মেদিনীপুর জেলায় 2021-এ তৃণমূল কংগ্রেস বেশ কিছু আসন জিতেছিল, কিন্তু 2024-এর লোকসভা অ্যানালিসিস বলছে সেখানে 15-1-এ এগিয়েছিল বিজেপি। এবারও কি একই রকম ট্রেন্ড থাকবে? হ্যাঁ, বিজেপি এবারে কিন্তু 2021-এর থেকে ভালো ফল করতে চলেছে, কিন্তু 2024-এর ফল ধরে রাখাটা তাদের একটু মুশকিল লাগছে। বেশ কিছু আসন হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত রয়েছে এবং যেটা বলছি যে যেখানেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত রয়েছে সেই আসনে কিন্তু আমরা তৃণমূল কংগ্রেসের দিকে দিচ্ছি। এবং সেই হিসেবে যেটা দেখা যাচ্ছে যে পাঁশকুড়া পশ্চিম আসন, সেখানে তৃণমূল কংগ্রেসের জেতার সম্ভাবনা রয়েছে। চণ্ডীপুর এবং পটাশপুর, এই দুটি আসনেও তৃণমূল কংগ্রেস জিততে পারে। এর মধ্যে পটাশপুরে তৃণমূলের বেশ ভালো চান্স রয়েছে এবং ভগবানপুর, সেখানেও কিন্তু বিজেপিকে যথেষ্ট বেগ দিতে চলেছে তৃণমূল কংগ্রেস। বাকি যে আসনগুলি রয়েছে সেগুলো মোটামুটি সবই বিজেপির দিকেই দেখাচ্ছে, বিশেষ করে হলদিয়া এবং নন্দীগ্রাম, এই দুটি আসন নিয়ে তো সকলেরই খুব ইন্টারেস্ট রয়েছে। আমাদের এখানে যে ট্রেন্ড দেখাচ্ছে, দুটি আসনেই কিন্তু বিজেপি এবার জয়ী হতে চলেছে বা সেরকমই একটা সম্ভাবনা রয়েছে। অর্থাৎ পূর্ব মেদিনীপুর জেলায় যে মোট 16টি আসন আছে, যেটা 2021-এ 9-7 তৃণমূল কংগ্রেসের ফেভারে ছিল এবং 2024-এ গিয়ে নিজেদের ফেভারে 15-1-এ বিজেপি নিয়ে চলে এসেছিল, 2026-এর নির্বাচনে সেটাই কিন্তু হয়ে যেতে পারে 12-4। বিজেপি 12টা আসন, 4টি আসন তৃণমূল কংগ্রেসের দিকে যেতে পারে। অর্থাৎ যে 92টি আসন আপনাদের দেখালাম, সেখানে তৃণমূল কংগ্রেস 27, বিজেপি 52 আসনে জয়ী হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এরপর আসছি পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুরে মোট 15টি আসন আছে, যেখানে 2021-এ 13-2 ফলাফল হয়েছিল। 2টি আসন খড়গপুর সদর এবং ঘাটাল, যেটা বিজেপির পক্ষে ছিল, বাকি সবগুলোতেই কিন্তু ঘাসফুলের প্রার্থীরা জয়ী হয়েছিলেন। এবং 2024-এ গিয়ে সেই জায়গাটা তো আরও মারাত্মক হয়, একমাত্র খড়গপুর সদরে বিজেপি লিড থাকে, বাকি 14টি আসনেই লিড নিয়ে নেয় তৃণমূল কংগ্রেস। কিন্তু 2026-এ এসে ছবিটা কিন্তু বেশ চেঞ্জ হয়ে যাচ্ছে। এই জেলা থেকে বেশ কিছু আসন এবার বিজেপি নিজেদের দিকে করে নেবে, যেমন দাঁতন, কেশিয়ারি। খড়গপুর সদর তো বিজেপির এমনিই পজিটিভ দেখাচ্ছে, সেখানে তৃণমূল কংগ্রেস খুব একটা কিছু বাড়াতে পারবে বলে মনে হচ্ছে না। এর পাশাপাশি দাঁতন এবং কেশিয়ারি, অন্যদিকে ডেবরা, এই আসনগুলোতে কিন্তু নতুনভাবে তারা জিততে পারে। ঘাটাল আসনটি বিজেপি ধরে রাখতে চলেছে। এর পাশাপাশি চন্দ্রকোনা এবং মেদিনীপুর,
মেদিনীপুর, এই দুটি আসনও কিন্তু বিজেপির পক্ষেই দেখাচ্ছে। বাকি যে আসনগুলো রয়েছে সেগুলো তৃণমূল কংগ্রেস এখনও জেতার মতো পজিশনে রয়েছে। অর্থাৎ পশ্চিম মেদিনীপুর জেলায় যে মোট 15টি আসন আছে, যেটা 2021-এ 13-2 ফলাফল হয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষে, 14-1 ফলাফল হয়েছিল 2024-এ গিয়ে, সেটাই 2026-এ গিয়ে কার্যত আধাআধি ভাগ হতে চলেছে। 8টি আসন এখান থেকে জিততে পারে তৃণমূল কংগ্রেস এবং 7টি আসন যেতে পারে বিজেপির পক্ষে। এই যে 107টি আসন দেখালাম, সেখানে তৃণমূল কংগ্রেস 35, বিজেপি 59, কংগ্রেস 11, বাম আইএসএফ জোট 1 এবং অন্যান্যরা 1টি আসন পেতে পারে। এরপর আসছি ঝাড়গ্রাম জেলা, যেখানে 2021-এ 4-0 করেছিল তৃণমূল কংগ্রেস। 2024-এ গিয়েও ট্রেনটা চেঞ্জ হয়নি, কিন্তু 2026-এ গিয়ে সেখানে কিন্তু ট্রেনটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। সেখানে যে ভোট ব্যাংকের অঙ্কটা পাল্টে গেছে, তার ফলে বিজেপি অন্তত 3টি আসন, নয়াগ্রাম, গোপীবল্লভপুর এবং ঝাড়গ্রাম, সেখানে কিন্তু জয়ের মতো জায়গায় তারা চলে এসছে। অন্যদিকে বিনপুরে বেশ হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত আছে, এনিবডিজ গেম, কিন্তু আবারও বলছি হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মানেই সেই আসন আমরা কিন্তু আপাতত তৃণমূল কংগ্রেসের দিকে ধরে রেখেছি। তাই ঝাড়গ্রাম জেলায় 3-1 ফলাফল হতে পারে। 4-0 যে ট্রেন্ডটা 2021 বা 24-এ আমরা দেখেছি, 26-এ গিয়ে পুরো তার উল্টো ট্রেন্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর আসছি পুরুলিয়া জেলা, যেখানে 2021 সালে বিজেপি যথেষ্ট ভালো ফলাফল করেছিল। 9টি আসনের মধ্যে 6টি তারা নিজেদের ঝুলিতে রেখেছিল এবং 3টি আসন, বান্দোয়ান, বাগমুন্ডি এবং মানবাজার, সেটা তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2024-এ গিয়ে এই আসনগুলোতে মোটামুটি তৃণমূল কংগ্রেস নিজেদের ভোটটা ধরে রাখতে পেরেছিল। কিছু আসনে এদিক ওদিক হয়েছিল, কিন্তু ওভারঅল দেখা যাচ্ছে বান্ডোয়ান, বলরামপুর, জয়পুর, মানবাজার, কাশীপুর, রঘুনাথপুর, অনেকগুলো আসনে তৃণমূল কংগ্রেস খুব অল্প ভোট হলেও লিড নিচ্ছে। কিন্তু বর্তমান পরিস্থিতি কি বলছে? বর্তমান পরিস্থিতি দেখাচ্ছে যে একমাত্র বান্দোয়ান আসনেই তৃণমূল কংগ্রেস জয়ের মতো জায়গায় রয়েছে। বাকি পুরুলিয়া জেলার 8টা আসন, সেটা কিন্তু পদ্মময় হতে চলেছে। আমাদের সমীক্ষা কিন্তু সেই ইঙ্গিতই তুলে দিচ্ছে। অর্থাৎ পুরুলিয়া জেলায় বিজেপির পক্ষে 8-1 রেজাল্ট হতে পারে। আর সত্যিই যদি এখান থেকে 8টা আসন তারা জেতে, এখন অবধি যে 120 আসন আপনাদের সামনে দেখালাম, সেখানে তৃণমূল কংগ্রেস 37, বিজেপি 70 আসনে পৌঁছে যেতে পারে। এরপর আসছি বাঁকুড়া জেলা, এখানেও বিজেপির যথেষ্ট ভালো সংগঠন রয়েছে এবং যেটা বর্তমান পরিস্থিতিতে দেখাচ্ছে 2021 থেকে ছবিটা আরও কিন্তু বিজেপির দিকে পজিটিভ হচ্ছে। যদিও 2024-এ যেহেতু বাঁকুড়া লোকসভা তৃণমূল কংগ্রেস জিতে নিয়েছিল, তার ফলে তৃণমূলের দিকে বেশ কিছু আসন পজিটিভ দেখাচ্ছিল, কিন্তু 2026-এ এসে সেই ছবিটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। গোটা বাঁকুড়া জেলায় একমাত্র রায়পুর আসন, সেখানেই কিন্তু বিজেপি ঠক্কর খেতে পারে। বাকি যে 11টি আসন আছে, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু বিজেপি জেতার মতো জায়গায় চলে এসছে। আমাদের সমীক্ষায় অন্তত সেই ইঙ্গিতই উঠে আসছে। অর্থাৎ যে বাঁকুড়া জেলা 2021-এ বিজেপির খারাপ ফলাফলের মাঝখানেও 8-4 করেছিল বিজেপির পক্ষে, সেটা কিন্তু 2024-এ গিয়ে কমে 5-7 হয়ে যায়। এবার কিন্তু 2026-এ গিয়ে পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে এবং বাঁকুড়াবাসী দু হাত ভরে নরেন্দ্র মোদীর দলকেই কিন্তু সমর্থন করতে চলেছেন, এমন ইঙ্গিত আমাদের সমীক্ষায় উঠে আসছে। 132 আসন এখন অবধি দেখালাম, তৃণমূল কংগ্রেস 38, বিজেপি 81 আসনে পৌঁছে যেতে পারে। বাঁকুড়া জেলার পর পশ্চিম বর্ধমান জেলায় যাব, যেখানে মোট 9টি আসন রয়েছে এবং 2021 বলুন 2024 বলুন, ট্রেন্ড কিন্তু একই রকম ছিল, 6-3 তৃণমূল কংগ্রেসের পক্ষে। একমাত্র দুর্গাপুর পশ্চিম, আসানসোল দক্ষিণ এবং কুলটি, এই 3টি জায়গাতেই বিজেপি নিজেদের গড় ধরে রাখতে পেরেছিল। কিন্তু 2026-এ গিয়ে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের জেতা বেশ কিছু আসন এবার কিন্তু বিজেপির পক্ষে চলে আসতে পারে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পাণ্ডবেশ্বর, দুর্গাপুর পূর্ব, রানীগঞ্জ, আসানসোল উত্তর, এই সমস্ত আসনগুলো কিন্তু চলে আসতে পারে বিজেপির দিকে। অন্যদিকে নিজেদের জেতা জামুরিয়া এবং বারবনী, এই দুটি আসন কিন্তু তৃণমূল কংগ্রেস ধরে রাখতে পারে। অর্থাৎ পশ্চিম বর্ধমান জেলায় এবার কিন্তু বিজেপির পক্ষে 7-2 ফলাফল হতে পারে। এরপর আসছি বীরভূম, সবথেকে ইন্টারেস্টিং জেলা, যেখানে মোট 11টি আসন আছে। 2021 সালে বিজেপি মাত্র 1টি আসন দুবরাজপুরে জয়ী হয়েছিল। 2024-এ যদি ট্রেন্ডটা দেখি, সেখানে কিন্তু 11-0 করে রেখেছিল তৃণমূল কংগ্রেস। অর্থাৎ বিজেপির সেইভাবে খাপ খোলার কোনো জায়গা নেই। এবার কিন্তু অনেকটাই ছবিটা বদলাচ্ছে। বীরভূমের বেশ কিছু আসন এবার কিন্তু বিজেপির দিকে চলে আসছে, যেমন দুবরাজপুর তারা তো ধরে রাখতে পারছেই, এমনটাই মনে করা হচ্ছে। এর পাশাপাশি সিউড়ি, লাভপুর, সাঁইথিয়া, ময়ূরেশ্বর এবং রামপুরহাট, সেখানেও কিন্তু বিজেপি প্রার্থীদের জেতার যথেষ্ট সম্ভাবনা তৈরি হয়েছে। অন্যদিকে বোলপুর এবং নানুর, এই দুটি জায়গাতেই বেশ ক্লোজ ফাইট হবে, কিন্তু ক্লোজ ফাইট হলেও প্রায় 5-5.5 হাজার ভোটে একটা এজ কিন্তু তৃণমূল কংগ্রেসের দিকে দেখাচ্ছে। অন্যদিকে হাসানের লড়াইটা, সেটা কিন্তু
কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে এবং কংগ্রেসের দিকে কিন্তু একটা প্রবল হাওয়া সেখানে দেখা যাচ্ছে। যদিও আমরা এখানে আসনটি তৃণমূল কংগ্রেসের দিকে দিয়েছি, কিন্তু কংগ্রেস বনাম তৃণমূল বনাম বিজেপির এখানে কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা আছে এবং এটা কিন্তু এনিবডিজ গেম হতে চলেছে। অন্যদিকে নলহাটিতে বামেরা কিছুটা লড়াই দেওয়ার মতো জায়গা দিলেও নলহাটি এবং মুরারই এই দুটি আসনই কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষে থাকার সম্ভাবনায় বেশি, আমাদের সমীক্ষায় সেই ইঙ্গিতই উঠে আসছে। অর্থাৎ বীরভূম জেলায় তৃণমূল কংগ্রেস 11টির মধ্যে 5টি আসন জেতার মতো জায়গায় রয়েছে এবং বিজেপি 6টি আসন জেতার মতো জায়গায় রয়েছে। এবার এই যে 152 আসন আপনাদের দেখালাম, সার্বিকভাবে ছবিটা 2021-এ কী ছিল, 2024-এ কী হলো, 2026-এ কী হতে পারে, সেই কম্প্যারিজনটা দেখিয়ে দিই, তাহলে আপনাদের বুঝতে এখানে অনেকটাই ইজি হবে। 2021-এ এই 152 আসনে বিরোধীরা অন্য কেউ কোথায়ই ছিল না। 93টা আসন সরাসরি গিয়েছিল তৃণমূল কংগ্রেসের দিকে, বিজেপির দিকে গিয়েছিল মাত্র 59টা আসন। এবার 2024 যেখানে বিজেপির ফলাফল লোকসভা আসনের পরিপ্রেক্ষিতে কিন্তু যথেষ্ট খারাপ হয়েছিল, পশ্চিমবঙ্গে 18 থেকে 12 আসনে তারা নেমে এসেছিল, কিন্তু বিধানসভা ওয়াইজ দেখা যাচ্ছে তারা কিন্তু বেশ কিছু গেন করেছিল। 59 থেকে 3টে আসন বাড়িয়ে তারা 62 আসনে পৌঁছে গিয়েছিল। অন্যদিকে 93 থেকে তৃণমূল কংগ্রেস কমে মাত্র 79 আসনে নেমে আসে এবং তাদের সবথেকে বড় যদি কেউ ধাক্কা দিয়ে থাকে সেটা হচ্ছে কংগ্রেস। এবার এই যে ট্রেন্ডটা রয়েছে সেই ট্রেন্ডটাই বজায় রয়েছে এবং তৃণমূলের ধাক্কা আরও বেশি অব্যাহত রয়েছে 2026-এ। 2026-এ এসে এই 152 আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস সর্বোচ্চ 45টি আসন পাওয়ার মতো জায়গায় রয়েছে। অন্যদিকে বিজেপি কিন্তু 94 আসন, প্রায় সেঞ্চুরির কাছাকাছি পৌঁছে যাওয়ার মতো জায়গায় রয়েছে। কংগ্রেস 2024-এ যে ফলাফল করেছিল সেই ফলাফলের ট্রেন্ড ধরে রাখছে এবং আরও একটি আসন তারা এই সেগমেন্ট থেকে বাড়িয়ে নেওয়ার মতো জায়গায় রয়েছে। বামেরা একটা আসনে খাতা খুললেও খুলতে পারে এবং অন্যান্যরাও একটি আসনে খাতা খুললেও খুলতে পারে। এই গেল ওভারঅল 152 আসনে আমাদের সমীক্ষা, যেটা প্রথম পর্যায়ের ভোট হবে ফার্স্ট ফেজ ইলেকশনে। এই 152টা আসনে হওয়ার জায়গা রয়েছে, যেখানে কিন্তু অনেকটাই অ্যাডভান্টেজ পজিশনে আমাদের সমীক্ষা অন্তত দেখাচ্ছে বিজেপি রয়েছে এবং তৃণমূল কংগ্রেস কিন্তু এখানে যথেষ্ট ব্যাকফুটে রয়েছে। তার কারণ হচ্ছে যে সেগমেন্টটাতে ভোট হচ্ছে সেটা কিন্তু বিজেপির যথেষ্ট শক্তগড়। এক তো উত্তরবঙ্গ রয়েছে, তার পাশাপাশি রাঢ়বঙ্গ এবং জঙ্গলমহল এই এলাকাটাতেই ভোট হচ্ছে, যেখানে কিন্তু বিজেপির যথেষ্ট ভালো ভোট ব্যাংক রয়েছে। আগামীকাল বাকি 142 আসন যেখানে দ্বিতীয় পর্যায়ের ভোট হবে, সেকেন্ড ফেজে 29 তারিখ যে ইলেকশন হবে সেইখানের আসনগুলোর কী অবস্থা রয়েছে সেই ছবিটা দিয়ে পুরো সমীক্ষাটা আপনাদের সামনে কমপ্লিট করব। এখন অবধি যে 152 আসন আপনাদেরকে দেখালাম সেখানে আপনাদের ব্যক্তিগত অভিমত কী, বা আপনি যদি সেই বিধানসভার অধিবাসী হন এবং আমাদের সমীক্ষার সঙ্গে সেটা যদি ম্যাচ করে বা না করে, যেটাই হোক অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে সেটা আমাদের জানাবেন যে এই সমীক্ষা কতখানি বাস্তবের কাছাকাছি, আমাদের টিম কতখানি 2026-এর হাওয়াটা ধরতে পেরেছে বলে আপনি মনে করছেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।